প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালের বৃত্তি পরীক্ষা দিবে, তোমাদের গণিতের একটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে আসলাম। তো দেখো, 13টি সংখ্যার যোগফল 1924। এদের প্রথম 7টি সংখ্যার গড় 182। প্রথম 7টি সংখ্যার যোগফল কত? অন্য 6টি সংখ্যার গড় কত? সবগুলো সংখ্যার গড় কত? তো ক নং দেখো, প্রথম 7টি সংখ্যার গড় মান কত? 182। প্রথম 7টি সংখ্যার গড় কত? 182। সুতরাং প্রথম 7টি সংখ্যার যোগফল বের করতে হবে। তাহলে গড় মানকে রাশির সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে গড় মান কত? 182। তো 182কে এই 7 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হলো? 1274। এটাই কয়ের উত্তর। এবার খ দেখো, 13টি সংখ্যার যোগফল প্রশ্নে দেওয়া আছে 1924। আর ক হতে পাই প্রথম 7টি সংখ্যার যোগফল 1274। ওকে, তাহলে অন্য 6টি সংখ্যার যোগফল বের করতে হলে এই মোট 13টি সংখ্যার যোগফল থেকে 7টি সংখ্যার যোগফল বিয়োগ করব। দেখো, 13টি সংখ্যার যোগফল 1924 বিয়োগ 7টি সংখ্যার যোগফল হলো 1274। বিয়োগ করে কত পেলাম? 650। সুতরাং অন্য 6টি সংখ্যার গড়, এটা তো যোগফল পেলাম, আমাদের বের করতে হবে কি? গড় মান। তাহলে এই 650কে 6 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো, আমি ভাগটা এখানে তোমাদের করে দেখাচ্ছি। এই 6 দিয়ে এটাকে ভাগ করলে একবার যায়, 6কে 6, 5 নামালাম, ভাগ যায় না। উপর থেকে অঙ্ক নামাইতে পারবো না, তবে এখানে ভাগফল একটা শূন্য দিব, দিলে উপর থেকে একটা অঙ্ক নামাইতে পারবো। কত হলো? 50। এখন 50-এর মধ্যে 6 কতবার যাবে? 8 বার। 6 8 48। বিয়োগ করলাম 2। ভাগ যায় না যেহেতু আমি তাহলে দেখো, বিয়োগ করলে কত হলো? 2। উপরে কোনো অঙ্ক নাই, তাহলে ভাগফলে দশমিক দিলাম। এই দশমিকের পরিবর্তে এখানে শূন্য। ঠিক আছে, এবার দেখো 3 বার, 3 6 18। বিয়োগ করলে 2। আবার আমি শূন্য দিলাম। এবার 3 বার দিলে 3 6 18। বিয়োগ করলে 2। তো এরকম এটা আজীবন যেতে থাকবে, কোনো শেষ হবে না। তো আমি দশমিকের পরে 2টা অঙ্ক নিলাম। তোমরা চাইলে আরও একটা অঙ্ক, আরও 2টা অঙ্ক করতে পারো। আমি 2টা অঙ্ক নিলাম, তাই এখানেই প্রায় দিয়ে লিখছি। দেখো, 108.33 প্রায়। এটাই কিন্তু ক্ষয়ের উত্তর হবে। এরপর দেখো, গতে বলা হয়েছে সবগুলো সংখ্যার গড় কত? তো এখানে 13টি সংখ্যার যোগফল তো দেওয়া আছে প্রশ্নে 1924। তো সবগুলো সংখ্যার গড় বের করতে হলে এই 1924কে 13 দিয়ে ভাগ করতে হবে। 13 দিয়ে ভাগ করলে দেখো 148 হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।